নিজের আপনজন যাদের আছে তারা তাদেরকে শেল্টার দিবে, আশ্রয় দিবে, তারা তাদেরকে হেফাজতের জন্য চেষ্টা করবে। ওগো নবীজি, আমার পরিবার মক্কা নগরীতে ফেলে আমি আপনার সাথে হিজরত করেছি, আমি তো মক্কার মানুষ না, আমার কোনো আপনজন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে চিঠিটা লিখেছি এই চিঠিটা কাফেরদের কাছে যাওয়ার কারণে তারা যখন পাবে একটু সহানুভূতি করে, একটু রহম দিল হয়ে তারা আমার পরিবারের উপরে রহম করবে, আক্রমণ করবে না, আমার স্ত্রীর সন্তানগুলো বেঁচে যাবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভয় নাই, আমার কোনো প্রকারের সংশয় নাই, মনের মধ্যে এই বিশ্বাস আমার আছে, আপনার পবিত্র জবান থেকে যখন বের হয়েছে মক্কা নগরী আপনি দখল করে নেবেন। শুধু কাফের কেন, সারা পৃথিবীর সব শক্তি যদি একত্রিত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিজয় এনে দেবেন, পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারে না, পারে না। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই জবান ছেড়ে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
وعلى علي রাসূলের প্রতি মোহাব্বত আর ভালোবাসা আমাদের সবার অন্তরের মধ্যে আছে না নাই? কম না বেশি? যদি থাকে আকাশ বাতাস মুখরিত করে শরীরের সমস্ত শক্তিটুকু একত্রিত করে জবান ছেড়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আহাবি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন। কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো। কার কারণে করবেন ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা খুলনার ফুলতলা থানার অন্তর্গত উত্তরদিঘি পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ৭ম বার্ষিকী তাফসীরুল কোরআন ২ দিন ব্যাপী মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সুনামধন্য সভাপতি, সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত আমার প্রিয় দ্বীনী ভাই, সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী আইনে কেরাম, পর্দার অন্তর আড়ালে মা এবং বোনেরা, আমরা শুনতে এসেছি কোরআনুল কারীম। কি শুনতে এসেছি বলেন তো? কোরআনুল কারীম। কোরআনুল কারীম শুনতে আসার, কোরআনুল কারীম শোনার জন্য একটা আদব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ
القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, তোমাদের সামনে যখন কোরআনুল কারীমের আলোচনা করা হয়, তোমাদের দুইটা কাজের দায়িত্ব হলো, এক নম্বরের দায়িত্ব হলো চুপ থাকবে, দুই নম্বরের দায়িত্ব হলো মনোযোগ দিয়ে শুনবে। চুপ যদি থাকতে পারো, মনোযোগ দিয়ে যদি তাফসীরুল কোরআন শুনতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হয়ে যাবে। তাহলে কাজ কয়টা বলেন তো? দুইটা। আমাদেরকে চুপ থাকতে হবে এবং মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আজকে বিভিন্ন জায়গাতে সারা বাংলাদেশে আমরা মাহফিলে গেলে একটা খুব বাজে অভিজ্ঞতার শিকার হচ্ছি। আমি এই মাহফিলের ময়দান থেকে সমগ্র বাংলাদেশের সব মাহফিল কমিটিকে অনুরোধ করতে চাই, মাহফিলে অন্তত পক্ষে দোকান মেলা এর কোনো ব্যবস্থা করতে দেওয়া উচিত নয়। দেখবেন যারা দোকানে থাকে এরা মাহফিলের পরিবেশটাই শুধু নষ্ট করে না, বিভিন্ন অসামাজিক কার্যকলাপে তারা লিপ্ত হয়ে যায়। যদি বলেন হুজুর মাহফিলের ব্যবস্থাপনা হবে মানুষের দিল পরিবর্তন করার জন্য, এই কোরআনুল কারীমের মাহফিলে মেলার কোনো স্থান হতে পারে? আপনারা আমার সাথে একমত? রাস্তাঘাটে দোকানপাটে মানুষের কোনো ভিড় হতে পারে না। দুইজন মানুষ থাকুক, একজন মানুষ যদি বসে থাকে কোরআন শুনে, একাই শুনবে, দুষ্টু গোয়ালের থেকে খালি গোয়াল অনেক ভালো। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা আর কোনো মাহফিলে অন্তত পক্ষে মাহফিল কর্তৃপক্ষ কর্তৃক ব্যবস্থাপনায় কোনো দোকান কোনো মেলার আয়োজন দেখতে চায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য কোরআন শোনার আদব কয়টা বললাম বলেন তো? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা আদব দিয়েছেন আমাদেরকে। যতটুকু সময় আপনাদের খেদমতে থাকবো, খুব দিল দিয়া কথাগুলো শুনবেন। আজকে আপনাদের সামনে সূরাতুত তাওবা, কোন সূরা বললাম? 118 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 11 নম্বর পারার এই সূরা তাওবার 118 নম্বর আয়াতে কারিমা থেকে আমরা সরাসরি তাফসীরে প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর ওই তিনজনের ব্যাপারে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নাজিল করলেন, যেই তিনজনের ব্যাপারে সিদ্ধান্তকে মন্তবি করে রাখা হয়েছিল, তাদের তওবা কবুল করা হয় নাই, তাদের ওজর কবুল করা হয় নাই, তাদের অপরাধগুলো ক্ষমা করা হয় নাই। অতঃপর যখন তাদের অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হলো, হে নবী তাদের অবস্থা এমন হয়েছিল, তাদের কাছে জমিনটা কেমন যেন সংকীর্ণ হয়ে গিয়েছিল, ছোট হয়ে গিয়েছিল, জমিনটা তাদের কাছে গুছিয়ে গিয়েছিল। প্রশ্ন হলো এই ব্যক্তিগুলো কারা? কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টার্গেট করে কথাটা বললেন? কেন বললেন? এই আয়াত থেকে আমাদের জন্য কি শিক্ষা রব্বুল আলামিন দিয়েছেন, এটা শুনে আমলের নিয়তে আমরা বাড়িতে ফিরে যাব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বললেন ওই তিনজন ব্যক্তির কথা। আল্লাহর নবী খুব ভালোবাসতেন সাহাবায়ে কেরাম, কি এতটা বেশি আল্লাহর নবী ভালোবাসতেন, সাহাবায়ে কেরামের যত বড় অপরাধ হয়ে যাক না কেন আল্লাহর নবী নিজের কাছে ডেকে নিতেন, অজর গুণ শুনতেন, তাদের জন্য মাফ করে দিতেন। কেননা আমরা আমাদেরকে যতটা বেশি ভালোবাসি, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, আল্লাহ বলেন তোমরা তোমাদের নিজেদেরকে নিজেরা যতটা বেশি ভালোবাসো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহর নবী আমাদেরকে তার চাইতে বেশি বেশি পরিমাণে ভালোবাসেন। আমি আমাকে যতটা ভালোবাসি, আপনি আপনার নিজেকে যতটা আপন মনে করেন, তার চাইতে আল্লাহর নবী আপনাকে বেশি ভালোবাসেন। সাহাবায়ে কেরামও এই অনন্য নজির দেখিয়েছে। সূরা নিসার দেখবেন 69 নম্বর আয়াতে কারিমা খুলবেন, একটা অনন্য নজির আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে।
আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরাতুন নিসার 69 নম্বর আয়াত নাযিল করলেন, আল্লাহর নবীর সামনে অনেক সাহাবায়ে কেরামরা বসে থাকতেন। একজন সাহাবী দেখতে একটু কালো, অবস্থা তার একটু খারাপ, কালো মানুষ আল্লাহর নবীর কাছে বিষণ্ণ মন হয়ে বসে থাকতেন। একেবারে হুবহু আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় থাকতেন। কিছু সময় তাকিয়ে থাকার পরে আবার চলে যেতেন। কি এমন মনে হতো, কি এমন বিষণ্ণতায় ভুগতেন, আবার এসে নবীজির সামনে বসে যেতেন। একটুখানি নবীজির দিকে তাকায় থাকতেন, আবার ওখান থেকে চলে যেতেন। একদিন আল্লাহর নবী বিষণ্ণ মনা এই কালো সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, তোমার এই অবস্থা কেন? মনটা খারাপ কেন? কোন রোগ হয়েছে নাকি? তোমার মনটা খারাপ কেন? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোনো কারণে আমার মন খারাপ না, বিশেষ একটি কারণে আমার মনটা আজকে বড় খারাপ। আল্লাহ নবী বললেন, কি কারণ বলো, কি কারণে তোমার মনটা খারাপ বলো। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মর্যাদায় আমার থেকে অনেক উপরে, আপনার চেহারা পৃথিবীর সবচেয়ে সৌন্দর্য। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাত্রে পূর্ণিমার চাঁদ দেখতেছি, হঠাৎ আল্লাহর নবীর আগমন হয়েছে। আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই, একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই। অনেকক্ষণ তাকানোর পরে সিদ্ধান্তে আমি উপনীত হয়েছি, পৃথিবীর মানুষ শোনো, আকাশের চাঁদের চাইতে আমার নবীর চেহারা বেশি সুন্দর। কালো সাহাবী বলতেছেন, ওগো নবীজি, আপনি তো সুন্দর, মর্যাদায় অনেক উপরে, আপনার চেহারা, আমল সব কিছু আমাদের চাইতে অনেক বেশি উপরে। আল্লাহ তাআলা যদি আপনাকে জান্নাত দেন অবশ্যই দিবেন, সেটা তো অনেক মর্যাদার, সবার উপরে থাকবে আপনার স্থান, আমাদের স্থান তো থাকবে একেবারে নিচেই। ওগো আল্লাহর নবী, আপনার অবস্থান এত উপরে, দুনিয়াতে যখন আমার মন চায় দৌড়িয়ে এসে আপনার চেহারার দিকে একটু তাকায়। হাজারো মানুষ আমাদের বিপক্ষে চলে গেছে, মক্কায় সব মানুষ আমাদেরকে নির্যাতন করার কাজে ব্যস্ত। এত কিছুর মধ্যে আমরা আপনার চেহারার দিকে তাকালে সব কষ্ট ভুলে যায়। আপনি মাঝে মাঝেই দেখেন যে আমি আসি, আপনার চেহারার দিকে তাকায়, আবার চলে যায়। আপনার চেহারাটা না দেখলে আমি মনকে সান্ত্বনা দিতে পারি না। ওগো আল্লাহর নবী, আজকে আমার মনের মধ্যে একটা কথা উদয় হয়েছে, জান্নাত তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেবেন, আমাকেও যদি আল্লাহ তাআলা মেহেরবানি করে জান্নাত দেন, আপনার স্থান তো থাকবে সবার উপরে, আমার স্থান থাকবে নিচেই। দুনিয়াতে তো ইচ্ছা হইলেই দৌড়ে এসে আপনাকে এক নজর দেখতে পারি। ওগো আল্লাহর নবী, জান্নাতে আপনাকে অত উঁচু স্থানে দেখবো কেমনে? এই কারণে আমার মনটা বড় খারাপ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী প্রশ্ন শুনে চুপ হয়ে গেলেন। চুপ করে আছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনার সাহাবায়ে কেরামদেরকে, উম্মতদেরকে আপনি সুসংবাদ জানায় দেন, এই উত্তরদিকের মানুষদেরকেও আপনি জানায় দেন। আল্লাহ বলেন, যারা পৃথিবীর বুকে আল্লাহ তাআলার রাসূলকে অনুসরণ করবে, তার জীবন আদর্শ মেনে নেবে, দুনিয়াতে যারা আপনার সাথী হয়েছিল, জান্নাতেও আমি আল্লাহ তাদেরকে আপনার সাথী বানায়া দেব, তাদেরকে সাথী বানায়া দেবে। আমরাও যদি আল্লাহর নবীর সুন্নাতকে নিজের জীবনে অনুসরণ করতে পারি, মেনে চলতে পারি, আমাদেরকেও আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ করে দেবেন কে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন। এতটা ভালোবাসা সাহাবায়ে কেরাম দিয়েছেন, নির্যাতিতও হয়েছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বড্ড বেশি ভালোবেসেছেন। আল্লাহ তাআলা পবিত্র ভূমি, একজন সাহাবীর নাম হলো হাতিব ইবনে আবি বালতা।
এই হাতিব ইবনে আবি বলতার ঘটনা এসেছে 28 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার শুরুতে সূরাতুল মুমতাহিনার একদম প্রথম আয়াতের তাফসীর দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা কথা বলেছেন। আল্লাহর নবী 8ম হিজরিতে মক্কা বিজয়ের জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেন। আল্লাহ তাআলা মক্কা বিজয়ের জন্য নবীজিকে প্ল্যান করতে বললেন, সাহাবায়ে কেরামকে প্রস্তুত করছেন আল্লাহর নবী। কিন্তু এই যে আল্লাহর নবী মক্কাকে অ্যাটাক করবেন, মক্কার মধ্যে ঢুকবেন, মক্কার দিকে অ্যাটাক করবেন, এই কথাটা আল্লাহর নবীকে আল্লাহ তাআলা গোপন রাখতে বলেছেন। আল্লাহর নবী নিজেও প্রকাশ করেন নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আল্লাহ রাসূল জানেন। আর সাহাবায়ে কেরামের মধ্যে অল্প দু একজন সাহাবায়ে কেরাম বেছে বেছে যারা জানেন, আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি এই কথাটাকে গোপন রেখে দেন, কেউ যেন ব্লাস্ট না করে, এটাকে যেন পাস করে না দেয়। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে শুধু বললেন, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, কেননা রব্বুল আলামিন চান মক্কা নগরীকে হেফাজত করার জন্য এই মক্কা নগরীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহ তাআলা পবিত্র করে দিয়েছেন। সোয়ালাখ পয়গম্বরের পদাঙ্ক যেখানে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেই স্থানে মশা মাছি পড়া পর্যন্ত, মারা পর্যন্ত হারাম করে দিয়েছেন। এই স্থানে রক্তপাত হবে, এই স্থানে মারামারি হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। এজন্য নবীজিকে বলেছেন, হে রাসূল আপনি গোপনে হঠাৎ তাদের উপরে অ্যাটাক করবেন, দখল করে নেবেন। তারা কিছু বুঝে ওঠার আগেই আপনি মক্কা দখল করে নেবেন। আপনি যদি কাউকে কিছু না জানায়া দখলটা করে নিতে পারেন, মক্কায় আর কোনো রক্তপাত হবে না, কোনো দাঙ্গা হাঙ্গামা হবে না। আল্লাহর নবী আল্লাহ তাআলার অর্ডারকে ফলো করলেন, সংবাদ গোপন রাখলেন। কিন্তু একজন সাহাবী যার নাম হাতিব ইবনে আবি বলতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদরি সাহাবী, এই সাহাবী একটা বুড়ি মহিলার কাছে কিছু উপঢৌকন দিয়া, কিছু দিরহাম দিয়া একটা চিঠি লিখে মক্কা নগরীতে পাঠিয়ে দিয়েছে। চিঠিতে লিখে দিয়েছে, অমুক তারিখে এতদিন পর আমরা তোমাদের মক্কা দখল করতে আসতেছি, মক্কা নগরী আমরা অ্যাটাক করে দখল করে নেব। আল্লাহর নবী যেটা গোপন করতে চাইলেন, আল্লাহ যেটা গোপন করতে বলেছেন, সেই কথাটা এই সাহাবী একটা চিঠিতে লিখে, পত্রতে লিখে এক বুড়ি মহিলার কাছে দিয়ে পাঠিয়ে দিয়েছে। বুড়ি মহিলা কিছু দূর চলে গেছে, পৃথিবীর কোনো মানুষ এই খবর জানে না, স্বয়ং আল্লাহর নবী নিজেও এই খবরটা জানেন না যে তার কোনো সাহাবী পত্র লিখে সামনের দিকে পাঠিয়ে দিয়েছে, খবর জানেন না। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে আসমান থেকে খবর দিয়া পাঠিয়ে দিয়েছে, ওগো নবীজি আপনার এক সাহাবী খবরটাকে সামনের দিকে ঠেলে দেয়, পাস করে দেয়, দ্রুততার সাথে আপনি বুড়ি মহিলাকে ধরে তার কাছ থেকে চিঠিটা উদ্ধার করুন। আল্লাহর নবী দুইজন বীর সাহাবী আলী ইবনে আবি তালিব, তার বন্ধু মিকদাদ ইবনে মাদি কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, আলী দুজনে চলে যাও, যে দেখবা ওই যে বুড়ি মহিলার কথা আমি বলে দিলাম, তার নাম হলো সারা। এই বুড়ি মহিলার কাছে হাতিব ইবনে আবি বলতা একজন সাহাবী, আমার মধ্য থেকে কোনো একজন সাহাবী যার নাম এখনো প্রকাশ হয় নাই, যাও যাও ওই বুড়ি মহিলার কাছ থেকে চিঠিটা উদ্ধার করে নিয়ে আসো। আল্লাহর নবীর অর্ডার ফলো করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুততার সাথে ঘোড়া ছড়িয়ে দিলেন, চলে গেলেন। আল্লাহর নবী যে বলেছেন রওজায়ে খাক নামক স্থানে ওই বুড়ি মহিলাকে পাওয়া যাবে। আলী বলেন, আমরা যে দেখি বুড়ি মহিলা উটের উপরে অবস্থায় ওই রওজায়ে খাক নামক জায়গাতে আমরা তাকে পেয়ে গিয়েছি। আল্লাহর নবী যেখানে বলেছেন আমরা সেখানে যেই তাকে পেয়েছি। বুড়ি মহিলাকে যে আলী বলতেছে, এই বুড়ি চিঠি বের করো। বুড়ি মহিলা বলতেছে, বাবা চিঠি কই পাবো? দেখবেন না চোর চুরি করার পরে এমন একটা ভাব নাই, মনে হয় একেবারে জান্নাত থেকে পালিয়ে এসেছে, কিচ্ছু জানে না। বুড়ি মহিলা বলছে, বাবা চিঠি কই পাবো? এমনি শরীর চলে না। আলী বলতেছে, বুড়ি দেখো, ভান করো না, কোন প্রকারের ছলচতুরি করো না, তুমি যে এখানে আছো এটা তো আমরা জানতাম না। তুমি কি জানো আমাদেরকে তোমার সংবাদ কে দিয়েছে?
এই 40 বছর বয়স পর্যন্ত আল্লাহর নবীর জীবনে একটা মিথ্যা কথা যিনি বলেন নাই, তার জবান থেকে বের হয়েছে তোমার কাছে চিঠি আছে, অবশ্যই তোমার কাছে চিঠি আছে, তুমি বের করো। শোনো বুড়ি, এরপরে যদি তুমি চিঠি বের না করো, বুখারী শরীফে এসেছে আলী বলতেছে তোমাকে যদি উলঙ্গ করে চিঠি বের করতে হয় সেটাও আমরা করব, সুতরাং চিঠি যদি ভালোই ভালোই চাও বের করে দাও। বুড়ি মহিলা চিন্তা করতেছে বিপদে তো পড়ে গেছি, কিছু করার নাই। খুঁজতে 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 বুড়ি মহিলা চুলের বেনির মধ্য থেকে পিছন দিক থেকে চিঠি বের করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দিয়েছে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিকদাদ ইবনে মাদি কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন মিলে চিঠিটা নিয়ে মসজিদে নববীতে চলে এসেছেন। হাজার হাজার সাহাবায়ে কেরামের জামাত হয়ে গেছে। সবাই যখন চলে এসেছে, যুদ্ধের ময়দান থেকে যেমন মানুষ আসলে সবাই একত্রিত হয়ে যায়, সাহাবায়ে কেরাম সব একত্রিত হয়ে গেছে। কেউ একজন গোপন কথাটা প্রকাশ করতে চাচ্ছিল, এই ব্যক্তিটা কে কে এই কাজ করেছে এটা দেখার জন্য জড়ো হয়ে গেছে। আল্লাহর নবী চিঠিটা হাতে নিয়ে লোক সাহাবায়ে কেরামের মধ্যে বলতেছে, কে গো, আমার সাহাবাদের মধ্যে থেকে কে করেছো এই কাজটা, করেছো কে বলো। একজন সাহাবী হাত উঁচু করেছে, দাঁড়িয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাজটা আর কেউ করে নাই, আমি হাতেব ইবনে আবি বলতা এই কাজটা নিজে চিঠি লিখে পাঠিয়েছি। আমি পাঠিয়েছি, যেই বলেছে আমি পাঠিয়েছি, অমনি খাত্তাবের বেটা ওমর তরবারি বের করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার করে দেন। এই যে আমরা যে সংবাদটা গোপন করতে চেয়েছি, আল্লাহ গোপন করতে চেয়েছেন, নবী গোপন করতে চেয়েছেন, এই সংবাদ যে প্রকাশ করে কাফেরদের কাছে দিতে চায়, এ তো মুসলমান থাকতে পারে না, মুনাফিক হয়ে গেছে, আপনি অর্ডার করে দেন, ওর কল্লাটা আমি ঘাড় থেকে আলাদা করে দেই। অন্যায়ের সাথে কখনো আপোষ করতেন না, তিনি হলেন ওমর ইবনুল খাত্তাব। সম্মানের সাথে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বললেন, ওমর বসো। হাতিব ইবনে আবি বলতা বুঝতে পেরে অবস্থা বুঝতে পেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু কথা শোনেন, আপনি যে অর্ডার দিবেন, যে ফয়সালা দিবেন, আমার কথাটা শোনার পরে আপনার ফয়সালা আমি মেনে নেব। গো নবীজি, আগে আমার কথাটা আপনি একটু শোনেন। আল্লাহ নবী বললেন, বলো তুমি কি বলতে চাও বলো। হাতিব বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমরা মক্কা বিজয় করার জন্য তাদের উপরে অ্যাটাক করব, এই কথাটা আমার মনে প্রাণে বিশ্বাস আছে। আমি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করি, ঈমান রাখি, নবীর উপরেও পরিপূর্ণ বিশ্বাস আমার আছে। ওগো নবীজি, আমার পূর্ণ বিশ্বাস আছে আমরা মক্কাকে বিজয় করে নেব। কিন্তু যখন আমরা মক্কা নগরী অ্যাটাক করব, আমরা যারা এখানে আছি সব সাহাবায়ে কেরাম যারা মুহাজির, তাদের পরিবার মক্কা নগরীতে আছে, কারোর চাচা আছে, কারোর দাদা আছে, কারোর আপন ভাই আছে, তারা তাদের পরিবারগুলো অ্যাটাক হওয়ার পরে সিদ্ধান্ত নিয়ে যে যার আপনজনগুলোকে শেল্টার দেবে। কেননা মুসলমানরা যখন কাফেরদের উপরে অ্যাটাক করে বসবে, আক্রমণ করে বসবে, তারা বসে না থেকে যার যেখানে পাবে ধরে তখন মারা শুরু করে দেবে। নিজের আপনজন যাদের আছে তারা তাদেরকে শেল্টার দিবে, আশ্রয় দিবে, তারা তাদেরকে হেফাজতের জন্য চেষ্টা করবে। ওগো নবীজি, আমার পরিবার মক্কা নগরীতে ফেলে আমি আপনার সাথে হিজরত করেছি, আমি তো মক্কার মানুষ না, আমার কোনো আপনজন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে চিঠিটা লিখেছি, এই চিঠিটা কাফেরদের কাছে যাওয়ার কারণে তারা যখন পাবে একটু সহানুভূতি করে, একটু রহম দিল হয়ে তারা আমার পরিবারের উপরে রহম করবে, আক্রমণ করবে না, আমার স্ত্রীর সন্তানগুলো বেঁচে যাবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভয় নাই, আমার কোনো প্রকারের সংশয় নাই, মনের মধ্যে এই বিশ্বাস আমার আছে, আপনার পবিত্র জবান থেকে যখন বের হয়েছে মক্কা নগরী আপনি দখল করে নেবেন। শুধু কাফের কেন, সারা পৃথিবীর সব শক্তি যদি একত্রিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিজয় এনে দেবেন, পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারে না, পারে না। এ বিশ্বাস আমার আছে। রাসূলুল্লাহ, আমার পরিবারের জন্য আমি চিঠিটা লিখছি। ওমর তখনও বলতেছে, নবী আপনি অর্ডার করেন, আমি ওর কল্লাটা আলাদা করে দিই। আল্লাহ নবী বললেন, ওমর থামো, আমার সাহাবী হাতিব যা বলেছে এটা সত্য বলেছে। এত বড়
অপরাধ হওয়ার পরেও আল্লাহর নবী বলছেন যাও ইফআল মা শি'তা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন বদরি সাহাবী যারা আছে তাদের মধ্যে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে বলেন এরা দুনিয়াতে যা করবে ইচ্ছা করুক আল্লাহ এদেরকে মাফ করে দিয়েছে। আল্লাহর নবী বলতেছেন ওমর এই যে আমার সাহাবী তিনি বদরি সাহাবী, আমি আমার এই সাহাবীকে মাফ করে দিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আশাবাদী তিনিও মাফ করে দেবে। এত বড় অপরাধ করার পরেও আল্লাহর নবী এই সাহাবীকে মাফ করে দিয়েছে। কিন্তু এবার যে আয়াতে কারিমা আপনাদের সামনে বলেছিলাম ওই যে সূরাতুত তাওবা 118 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওই তিনজন ব্যক্তিকে কোনো মাফ হয় নাই। তিনজন ব্যক্তি কারা? তাবুক যুদ্ধে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে একত্রিত করে বললেন শোনো রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে, রোমক সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ হবে। সাধারণত আল্লাহর নবী কাউকে কোনো যুদ্ধের ব্যাপারে সবকিছু বলে দিতেন না, সাহাবায়ে কেরামকে বলতেন চলো, সবাই গুছিয়ে চলে যেতেন। কিন্তু এই যুদ্ধের সময়টা ছিল অনেক দূর, অনেক বড়। আল্লাহর নবী সব খুলে খুলে বললেন এবং আল্লাহর নবী বললেন কে কি পারো আমার এই যুদ্ধের জন্য তোমরা দান করো। আল্লাহর নবী সামনের দিকে হাত বাড়ালেন, বলেন এই সামনে থেকে কে আছো আমার এই যুদ্ধের সহযোগিতার জন্য দান করবে। হযরতে উসমান দাঁড়ায় গেছে, দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ যান এই যুদ্ধের জন্য আমি 100 উট দান করলাম। আল্লাহর নবী এপাশে ডান দিকে হাত বাড়ালেন, বললেন এই আমার এই যুদ্ধের জন্য কে কি পারো দান করো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক থেকে ঘুরে এপাশে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আবারও আপনার এই যুদ্ধের জন্য 100 উট দান করলাম। আল্লাহর নবী এবার বাম দিকে হাত বাড়ালেন, সাহাবায়ে কেরামকে বলছেন এই যুদ্ধের কে কি সহযোগিতা করতে পারো জানমাল দিয়ে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে এসেও বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার এখনো শেষ হয় নাই, আমি এই যুদ্ধের জন্য আরো 100 উট দান করে দিলাম। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, উসমানের জন্য দোয়া করলেন। আল্লাহর নবী বললেন আজকে উসমান আল্লাহর রাস্তায় যে দান করে নজির পেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কামিয়াব করে দিয়েছে, পৃথিবীর কোনো ক্ষতি তাকে স্পর্শ করতে পারে না। আল্লাহ এর প্রতিদান তাকে জান্নাত দিবেন। সাহাবায়ে কেরাম সবাই দিলেন। আল্লাহর নবী যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে চলে গেলেন। কিতাবের মধ্যে এসেছে, কিতাবুল মাগাজির মধ্যে এসেছে প্রায় 30,000 সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী যুদ্ধের ময়দানের দিকে রওনা করেছে। যুদ্ধের ময়দানে যায় এই যে সাহাবীর নাম কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী যুবক মানুষ, তাগড়া মানুষ, 2টা ঘোড়া প্রস্তুত করেছে সুন্দর করে খাওয়ায়া পরায়া যুদ্ধে যাওয়ার জন্য, প্রস্তুতি করার জন্য, দিন বিজয়ের আন্দোলনে শামিল হওয়ার জন্য ঘোড়াগুলো প্রস্তুত করেছেন। চিন্তা করলো আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে তো যাবেন, আমি একদিন পরে যাই, একটু পরে যে আমার দ্রুতগামী ঘোড়া আছে ওদের সাথে গিয়ে মিলে যাব। একদিন পার হয়ে গেল, আল্লাহর নবীর সাথে যেতে পারে না। পরদিন চিন্তা করে আমার তো ভালো ঘোড়া আছে, আর একটা দিন পরে যাব। এরকম করতে 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 কিতাবে লেখছে এই সাহাবীর দিন পার হয়ে গেছে, আর শামিল হওয়া হয় নাই। আল্লাহর নবী তাবুকে পৌঁছে গেছেন, কিন্তু সুসংবাদ হলো কাফেরেরা যখন শুনতে পেরেছে আল্লাহর নবী নিজে এই যুদ্ধের ময়দানে এসেছেন, বিনা যুদ্ধে তারা পলায়ন করেছে, এই তাবুক জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন বিনা যুদ্ধে মুসলমানদের হাতে তুলে দিয়েছেন। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেখানে 20 দিন অবস্থান করেছে, 20 দিন। আমার তাফসীর শ্রোতা মণ্ডলী, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন আমার কাব কোথায়? সে তো পিছনে পড়া সাহাবী না, সে উহুদের ময়দানে বীরত্ব দেখিয়েছে। উহুদের ময়দান থেকে সব জিহাদের ময়দানগুলোতে এই সাহাবীর উপস্থিতি ছিল, আজকে তাকে কেন দেখা যায় না? একদল সাহাবীর মধ্যে একজন বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তার মালের কারণে, মহাব্বতের কারণে, ভালোবাসার কারণে সে আসতে পারে নাই, সে তো মুনাফিক হয়ে গেছে। আর একদল সাহাবী বললেন না ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী সম্পর্কে আমরা জানি সে কখনো মুনাফিক হতে পারে না,
হয়তো তার কোনো সমস্যা হয়েছে, যার কারণে এই সাহাবীটা আজকে যুদ্ধের ময়দানে আমাদের সাথে শামিল হতে পারে নাই। আল্লাহর নবী কিচ্ছু বললেন না, চুপ থাকলেন। 20 দিন পরে এই কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন ঘর থেকে বাইরে বের হতাম 20টা দিন দেখতাম শুধুমাত্র আমি আছি রাস্তার মধ্যে, কিছু দুর্বল মুরব্বীরা আছে, মদিনার কিছু ইহুদি যারা মুনাফিক এরা আছে, মহিলারা আছে, বাকি সব পুরুষ মানুষগুলা নিজেদের জান মাল দিয়ে দিন বিজয় করার জন্য আল্লাহর নবীর সাথে ইসলামী আন্দোলনে শামিল হয়ে যুদ্ধের ময়দানে পৌঁছে গেছে জিহাদ করার জন্য। শুধু আমি যাই নাই। নিজেকে খুব ছোট মনে করতে লাগলেন। হাই, আমি নবীজি আসলে কি বলবো? কিতাবের মধ্যে মাগাজিতে এসেছে, উনি ভাবছেন বিভিন্ন কথা বানাচ্ছেন যে আমি নবীজি আসলে হয়তো এইটা বলবো, নবীজি আসলে হয়তো আমি এভাবে বানিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ আমার এটা ছিল ওইটা ছিল। উনি খুব সুন্দর কথাকে সাজিয়ে গুনিয়ে বানিয়ে ছন্দ আকারে বলতে পারতেন। 20 দিন পার হওয়ার পরে আল্লাহর নবী বাড়ি ফিরে আসলেন। বাড়ি ফিরে আসার পরে আল্লাহর নবীর একটা সুন্নাত হলো, সবাই শিখে রাখেন, আপনি যদি বাইরে থাকেন দীর্ঘদিন, বাড়িতেই হঠাৎ ঢুকে সারপ্রাইজ দেওয়া এটা ইসলাম বহির্ভূত কাজ। আল্লাহর নবী বলেন, তোমরা যখন বাহির থেকে ঘরের মধ্যে আসবে, দূরে একটু অবস্থান করে বাড়ি টেলিফোন করবে, বাড়ি খবর পাঠাবে, বলবে আমরা আসতেছি, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এটা হলো সুন্নাত। আপনি বিদেশে আছেন, আপনি ঢাকাতে গেছেন 5 দিনের সফরে, চিন্তা করছেন বাড়িতে যে আমি আমার স্ত্রীকে সারপ্রাইজ দিব। হঠাৎ চলে আসছেন, দেখছেন আপনার স্ত্রীর এইখানে কালি ওইখানে কালি, হাতে কাদা মাখা গোবর মাখা কিছুটা আছে। এই অবস্থা দেখলো তো সারপ্রাইজ আপনি নিজেই হইয়া মন টন সব খারাপ হয়ে যায়। তো আল্লাহর নবী বললেন, তোমরা বাইরে থেকে যখন আসবা আগে থেকে বাড়ি একটু খবর দিবা যে তেরা যেন প্রস্তুত হয়ে থাকে, আপনার স্ত্রী আপনার জন্য সেজে গুজে সুন্দর প্রেম আস্পদ হয়ে আপনার দিকে নিবেদন করে বসে থাকবে, যাকে দেখলেই আপনার মন ভরে যাবে। এটা হলো সুন্নাত। আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে এসে সোজা মসজিদে ঢুকে গেলেন। সব সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে দেখা করছেন। যারা যেতে পারে নাই, মদিনার মুনাফিকরা যে আল্লাহর নবীর কাছে বলতেছেন, আমাদের এই অসুস্থতা ছিল, ফল পেকে গিয়েছিল গাছে, সারা বছর কি খাবো এই ভয়ে আমরা যাই নাই, অসুস্থ হয়েছি, বিভিন্ন ওজরের কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল তাদের সম্পর্কে আমি জানি, কিন্তু বিস্তারিত ব্যাপার হলো, আশ্চর্যের ব্যাপার হলো, এই যে সাহাবী কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সালাম দিলেন। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করলেন, কাব তোমার কি কোনো অসুস্থতা হয়েছিল নাকি, যার কারণে তুমি যুদ্ধের ময়দানে যাও নাই? নাকি যুদ্ধের ময়দানের জন্য ঘোড়া কিনতে পারো নাই, এজন্য তুমি যাও নাই? কাব বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোনো প্রকারের অসুস্থতা আমার নাই, কোনো প্রকারের সমস্যাও আমার ছিল না। ওগো নবীজি, আমি আজকে আপনার সামনে আমার সত্য কথাটা প্রকাশ করতে চাই। আপনি ছাড়া যদি পৃথিবীর অন্য কোনো মানুষ এখানে থাকতো, আমি কথাটা এমন ভাবে বানায়া সানায়া ছন্দ আকারে মিথ্যা দিয়া একসাথে করে বানিয়ে ওজর পেশ করে দিতাম, সে বুঝতেই পারতো না। কিন্তু আল্লাহর নবী, আপনি এমন একজন নবী, আপনার সামনে যদি আমি কোনো মিথ্যা কথা বলি, আমার আল্লাহ আসমান থেকে ওহী নাজিল করে আপনাকে সত্যটাকে জানিয়ে দেবে, আপনাকে সত্য জানিয়ে দেবে। এজন্য আপনার সামনে তো মিথ্যা কথা বলার কোনো অবকাশ নাই। আছে বলেন? নাই। আল্লাহর নবী বললেন, কি হয়েছে বলো? কাব বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা ছিল আপনার সাথে শামিল হই, কিন্তু অলসতার কারণে আমি যাই নাই। একদিন ভাবলাম একদিন পরে যাব, তারপরে ভাবলাম আরেকদিন পরে যাব, একদিন 2 দিন 3 দিন করতে করতে 20 দিন পার হয়ে গেল। তারপরেও আপনার সাথে যুদ্ধের ময়দানে ইসলামী আন্দোলনে দিন বিজয় করার জন্য যাওয়া হয় নাই। ওগো নবীজি, আমার কোনো ওজর নাই, এটা আমি ইচ্ছা করে অলসতার জন্য যাই নাই। আল্লাহর নবী শুনলেন, কিচ্ছু বললেন না, বললেন যাও, বেরিয়ে যাও। সাহাবায়ে কেরামকে ঘোষণা করে দিলেন যে এই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর সাথে সবার কথা বলা বন্ধ, কেউ কোনো কথা বলতে পারবে না, এমনকি সালাম দিতে পারবে না, একেবারে তাদেরকে বয়কট করে দিলেন আল্লাহর নবী। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলেন।
মনটা ভার। আল্লাহর নবী সালাম দিলে উত্তর দিচ্ছেন না। বের হয়ে এসে সবাই বলতেছে, তুমি একটু বানাই সানাই কিছু বলে দিতে। আল্লাহর নবী তো সবার ওজর গ্রহণ করেছে, তোমাকেও না হয় মাফ করে দিতেন। কাব বলতেছে, সবার কাছে এই কথাটা শোনার পরে আমার মনে হলো যে আমি আবার যে আল্লাহর নবীর কাছে একটু অন্য কিছু বলি। কিন্তু আমি আবার জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই যে আমি এত সুন্দর করে নবীজির কাছে সত্য বললাম, আমার এই দলে কি আর কেউ আছে? সাহাবায়ে কেরাম বলছে, হ্যাঁ আরো দুইজন আছে। কয়জন? দুইজন আছে। একজন হলো মরারা ইবনে রাবি, আরেকজন হলো হেলাল ইবনে উমাইয়া। এই দুইজনও আপনার মতো কোনো ওজর ছাড়াই বিনা ওজরে তারা অলসতার কারণে মদিনায় থেকে গিয়েছে। আপনি সহ 3 জনের ব্যাপারে আল্লাহর নবী ঘোষণা করেছে এদের সাথে সকলের কথা বলা বন্ধ, এমনকি সালাম দিলেও তাদের উত্তর দেওয়া যাবে না, তাদেরকে কেউ সালাম দিবে না। এত কঠোর অবস্থান আল্লাহর নবী এই 3 জনের ব্যাপারে বলেছে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবার থেকে বেরিয়ে আসলেন। আল্লাহর নবীর এই সংবাদটা শোনার পরে আর যে দুইজন সাহাবী, হেলাল ইবনে উমাইয়া, মরারা ইবনে রাবি, এরা ছিল দুর্বল, এরা ছিল বৃদ্ধ, এরা ছিল বয়োজ্যেষ্ঠ সাহাবী। একজনের বয়স হলো প্রায় 69 বছর, মুরব্বী মানুষ। কাঁদতে 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 সিজদার মধ্যে কেমন যেন তার চোখটা অন্ধ হয়ে যাওয়ার অবস্থায় চলে গেছে। কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে যায়। দুইজনই বাইরে বের হয় না, একেবারে ঘরের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। আল্লাহর নবীর এই সাহাবী কাব বিন মালিক যুবক মানুষ বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে আসার পরে সাহাবায়ে কেরামকে সালাম দেন, কেউ সালামের উত্তর দেয় না, তাকেও কেউ সালাম দেয় না। উনি চিন্তা করলেন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সালাম দিলে তিনি হয়তো ফেরত দিবেন না। চলে গেলেন আল্লাহর নবীর দরবারে। যে আল্লাহর নবীকে সালাম দিলেন, সালাম দিয়া ঠোঁটের দিকে তাকায় আছে ঠোঁটটা নাড়ান কিনা। আল্লাহর নবী কোনো কথার উত্তর দেন না। নামাজের মধ্যেও বারবার আল্লাহর নবীর কাছে যে নামাজ পড়ার চেষ্টা করেন। উনি ভাবছেন কোনো না কোনো অবস্থায় হয়তো আল্লাহর নবী তার মনটাকে নরম করে আমার তাওবাটা কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, এই 3 জনের অবস্থা এমন হয়েছিল আপনি জানেন নাকি? এত করুণ অবস্থা তাদের হয়েছিল, তাদের কাছে তাদের জমিনটা সংকীর্ণ হয়ে গিয়েছিল। কাব বিন মালিক বলেন, আমি যখন বাজারের মধ্যে আসতেছি, আমি যেদিকে যাই মানুষ তার উল্টো দিকে চলে যায়, আমি যেখানে বসি মানুষ উঠে চলে যায়। আমি আমার ভাইকে যে বললাম, তুমি কি জানো না ও আমার ভাই, আমি যে আল্লাহর নবীকে ভালোবাসি, কোনো কথার উত্তর দেয় না। আবার বলতেছি, ওগো কাতাদা, ও আমার চাচাতো ভাই, তুমি কি জানো নাকি আমি আল্লাহর নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথার উত্তর দেয় না। এবার আল্লাহর কসম দিয়া বলতেছে, ও কাতাদা, আল্লাহর কসম লাগি তুমি বলো, তুমি তো জানো আমি আল্লাহর নবীকে কতটা বেশি ভালোবাসি। যখন আল্লাহর কসম দিয়ে বলেছে, কাতাদা এতটুকু বলতেছে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তুমি যে বিষয় আমাকে জিজ্ঞাসা করছো, এটা আল্লাহ আর তার রসুল ভালোবাসেন, ভালো জানেন। তুমি আল্লাহকে ভালোবাসো কিনা, আল্লাহ রসুলকে ভালোবাসো কিনা, এই কথা জিজ্ঞাসা করে আমার মুখ থেকে কথা বের করতে চাও, কোনো অপশন নাই। তোমার এই ব্যাপারে সিদ্ধান্ত দেবেন আল্লাহ এবং তার রসুল, আমাদের এই ব্যাপারে কোনো বক্তব্য নাই। বলেন সুবহানাল্লাহ। কাব বিন মালিক কান্নায় ভেঙে পড়লেন। এবার তিনি বুঝতে পারলেন কতটা কঠিন অবস্থা। চিন্তা করতেছেন, আহারে এমন অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার জানাজায় আল্লাহর নবী আসবে না, আমার জানাজায় আল্লাহর নবী যদি না আসেন, তাহলে সাহাবায়ে কেরামও আল্লাহর নবীর অনুসরণ করে তারাও কেউ আসবে না। আল্লাহ জানে এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, না জানি আমার ইমানি হালতে মৃত্যু হবে কিনা, তাও তো জানি না। আল্লাহ তাআলা আমার উপরে অসন্তুষ্ট, আল্লাহর নবী আমার উপরে অসন্তুষ্ট। তবে তিনি একটা কথা মনের প্রাণে বিশ্বাস করেছিলেন, পৃথিবীর সব দরবার থেকে সবাই যদিও ফিরিয়ে দেয়, যত বড় পাপ আমি করি না কেন, আমি কোনো মিথ্যার আশ্রয় নেই নাই, আমার আল্লাহ অবশ্যই আমাকে মাফ করে দেবে। আল্লাহ আমাকে মাফ করে দেবে এই আশা আছে। 40 দিন পার হয়ে গেছে, অন্তত স্ত্রী নিজের কাজগুলো গুছিয়ে দেয়। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো রাসূল, এই 3 জনের ব্যাপারে 40 দিন পরে একটা সিদ্ধান্ত আবার এসে গেল।
তাদেরকে আপনি বলে দেন তাদের স্ত্রীরাও তাদের সাথে থাকতে পারবে না। এই সংবাদ শোনার পরে হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি আল্লাহ তাআলার অর্ডার বলে দিয়েছেন স্ত্রীরা থাকতে পারবে না, কিন্তু আপনার এই সাহাবী খুব দুর্বল, যে নিজের কাজ নিজে করতে পারে না, মুরব্বী মানুষ, তার পানি আগিয়ে দেওয়া লাগে, কাপড় পরিষ্কার করে দেওয়া লাগে, খাবারগুলো একটু আগিয়ে দেওয়া লাগে। ওগো নবীজি, আমি কি তাকে ছেড়ে চলে যাব? আল্লাহ নবী বললেন, না, তার কাছে তুমি থাকতে পারো, তবে লক্ষ্য করবে সে যেন তোমার সাথে কোনো সম্পর্কে না জড়ায়। কাব বিন মালিকের স্ত্রীকে কাব ডেকে বললেন, শোনো স্ত্রী, আল্লাহর নবী অর্ডার করে দিয়েছেন এতদিন পর্যন্ত তুমি আমার ঘরে ছিলে, 40 দিন পার হয়ে গেছে, আল্লাহর নবী বলেছেন কোন স্ত্রীও তার স্বামীর সাথে এই 3 জনের থাকতে পারবে না, অতএব আমার এখানে তোমার আর থাকার দরকার নাই। নবীজির কাছে সংবাদ পাঠালেন, আল্লাহর নবীকে বললেন, অন্য সাহাবীর মাধ্যমে খবর পাঠায় বললেন, আমি কি আমার স্ত্রীকে তালাক দিয়ে দেব নাকি? আল্লাহর নবী বললেন, না, তালাক দেওয়ার দরকার নাই, তাদের বিছানা আলাদা হয়ে যাবে, বাড়ি আলাদা হয়ে যাবে। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী, তোমার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসি, আমার আল্লাহকে বেশি ভালোবাসি, যাও, যদি বেঁচে থাকি আল্লাহ তাআলার কাছে যদি আমার ক্ষমা মঞ্জুর হয়ে যায় পরে দেখা হবে, নচেত তুমি তোমার জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে বাবার বাড়ি চলে যাও। স্ত্রী বাবার বাড়ি চলে গেছে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ওই 2 জন ভাই যারা আমার সাথে একই অপরাধে অপরাধী হয়েছিল, এই 2 জন ব্যক্তিও কাঁদতে কাঁদতে চোখের পানি ফরে যাওয়ার মতো অবস্থা। মসজিদে নববীর খুঁটির সাথে নিজের হাতটা বেঁধে রেখেছে শক্ত করে। হাদিসের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে, এত শক্ত করে হাতটা ঝুলিয়ে বেঁধে রেখেছে সাহাবায়ে কেরাম যে তার হাতে ঘা পর্যন্ত হয়ে গেছে ক্ষমা পাওয়ার জন্য। কাব বিন মালিক বলেন, 1 2 3 করতে করতে 40-এর পরে আরো 10টা দিন পার হয়ে গেল, মোট 50 দিন পার হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কোরআনের আয়াত অবতরণ করে বললেন, ওয়া আলাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত। হে রাসূল, আপনি আপনার ওই সাহাবীদেরকে সুসংবাদ দিয়ে দেন, আমি আল্লাহ তাদের তওবা কবুল করে নিয়েছি, আমি আল্লাহ তাদের তওবা কবুল করেছি। রাত্রিবেলা এশার সময় আল্লাহর নবী রাত্রিবেলা শুয়ে আছেন, জিবরাইল আমিন এসে জানালেন, হে রাসূল, এই যে 3 জন সাহাবী 50 দিন ধরে সমাজ থেকে বিচ্ছিন্ন, আপনার থেকে বিচ্ছিন্ন, সব সাহাবায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন, আল্লাহ এদের তওবা কবুল করেছেন, আল্লাহ এদেরকে মাফ করে দিয়েছে। আল্লাহ নবী আয়েশাকে বলছে, আয়েশা, সংবাদটা কি আমি এখনই দিয়ে দেব? আল্লাহর নবী তো খুশি। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই সংবাদটা সারা পৃথিবীতে এখন ভাইরাল, সারা মক্কা নগরী মদিনা নগরীতে ভাইরাল। যদি এখন বলে দেওয়া হয় যে তাদের ক্ষমা হয়েছে, চারিপাশ থেকে মানুষ একেবারে জড়ো হয়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে। এখন না, আপনি সকালের দিকে সংবাদটা দিয়ে দেন। আল্লাহর নবী ফজরের নামাজ পড়লেন। সাহাবায়ে কেরাম বুঝতে পারছেন আল্লাহর নবী কিছু বলবেন। আল্লাহর নবী পিছনে ঘুরে সাহাবায়ে কেরামকে বললেন, সুসংবাদ গ্রহণ করো, তোমাদের যে 3 জন ভাইকে 50 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করেন নাই, গতকাল রাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করে কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাজিল করে তাদেরকে পবিত্র করে দিয়েছে। এই সুসংবাদ পেয়ে সাহাবায়ে কেরাম তো খুশি হয়ে গেছেন। কে আগে যে সংবাদটা দিবে? কেউ ঘোড়ার উপরে উঠেছে, কেউ দৌড় লাগিয়েছে। একজন চিন্তা করলো যে ঘোড়ার উপরে যে দাঁড়ায় ও তো অনেক দূরে যাবে, দৌড় লাগিয়ে গেলেও দেরি হবে। উনি উঠে গেছেন পাহাড়ের চূড়ার উপরে, পাহাড়ের চূড়ার উপরে উঠেছে। ওদিকে ওই যে কাব বিন মালিক সেজদায় পড়ে শুধু কাঁদতেছে, রব্বুল আলামিন ক্ষমা করে দেন, আয় আল্লাহ আমাকে মাফ করে দেন। তাফসীর বলতেছে, পাহাড়ের উপরে উঠে একজন ব্যক্তি বলতেছে, কাব সুসংবাদ গ্রহণ করো। যেই শুনতে পেয়েছে, কাব সুসংবাদ গ্রহণ করো। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন পৃথিবীর কোনো মানুষ না, স্বয়ং আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেছি।
সিজদায় পড়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন। মদিনার মধ্যে একেবারে সরগোল শুরু হয়ে গেল, মানুষ দিক বিদিক হয়ে সব মসজিদ নববীর দিকে ছুটতেছে, সবাই তাদেরকে দেখার জন্য ছুটতেছে। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসা। আল্লাহর নবী যখন মসজিদে নববীর মধ্যে বসে আছেন, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহর নবীর দিকে তাকায়া বলতেছে, পৃথিবীর মানুষ তোমরা শোনো, আল্লাহর নবী যখন খুশি হতেন তার চেহারা মুবারক চাঁদের মতো চমকাতে থাকতো। এতদিন পর্যন্ত যে চেহারা আমার দিকে চোখ তুলে তাকাই নাই, সালাম দিলে উত্তর দেয় নাই, আমি যখন আল্লাহর নবীকে সালাম দিলাম, জবাব দিলেন আল্লাহর নবী, দেখলাম তার চেহারার মধ্যে খুশিতে চেহারা ঝলকাচ্ছে। সুবহানাল্লাহ, চমকাচ্ছে আল্লাহর নবী। আল্লাহর নবী বললেন, কাব তুমি সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নাজিল করে বলেন, সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। রাসূল, আপনার ওই তিনজন সাহাবীরও তাওবা আমি আল্লাহ কবুল করেছিলাম। আমি আল্লাহ তো তাওবা কবুলকারী, গফুরুর রহিম। আমি আল্লাহর ক্ষমতা আছে প্রতিশোধ দেওয়ার, কিন্তু বান্দা যদি অপরাধ করার পরে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আমি আল্লাহ তো তাওবা কবুলকারী, গফুরুর রহিম, এবং মাফকারী। শুধু মাফকারী না, এত যাবৎকাল গুনাহ করে যেই গুনার বস্তা বানাইছিল, যে পাহাড় সমতুল্য গুনাহ হয়েছিল, কেউ যদি মন থেকে দিল থেকে তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়া ওই পরিমাণ সওয়াব দিয়ে আবার পরিপূর্ণ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, হে রাসূল তাদেরকে আপনি সুসংবাদ দেন। নবীজি কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, কাব তোমার মা তোমাকে যেদিন থেকে জন্ম দিয়েছে ওই দিন থেকে আজ অবধি পর্যন্ত আজকের দিনের চাইতে বড় সুসংবাদ, বড় সুখী দিন তোমার আর নাই। ওগো কাব, তুমি সুসংবাদ গ্রহণ করো। স্বয়ং তোমাদেরকে পবিত্র ঘোষণা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। পৃথিবীতে যুগে যুগে কিয়ামত পর্যন্ত মানুষ এই তাওবার অনন্য নজির দেখতে থাকবে, পড়তে থাকবে এবং এর থেকে শিক্ষা গ্রহণ করতে থাকবে। আমার ভাইরা, এবার চলে আসুন শিক্ষায়। তাফসিরে পর্যন্ত শেষ, এবার আসুন শিক্ষায়। এই যে সাহাবায়ে কেরাম, এদের নামাজ কম ছিল? কথা বলে না, নামাজ কম ছিল? এদের দান কম ছিল? এদের হজ কম ছিল? এদের জিকির কম ছিল? কিচ্ছু কম ছিল না। অপরাধ কি? শুধুমাত্র দিন কায়েমের আন্দোলনে আল্লাহর নবীর সাথে একটু পিছ থেকে গেছে, একটু পিছনে থেকে গেছে। শত্রুতাও করে নাই, বাধাও দেন নাই, কোনো কারণে হয়তো জান নাই। এতটুকু অপরাধের কারণে আল্লাহ তাআলা যদি 50 দিন আল্লাহর নবীর এই সাহাবীদের তাওবা কবুল না করে তাদেরকে শাস্তি দেন দুনিয়াতে, আচ্ছা একবার কল্পনা করুন, আমরা যারা নামাজ পড়ি, ইসলামের দিন কায়েমের আন্দোলনে শামিল হই না, কোরআন প্রতিষ্ঠার দায়িত্ব আমাদের কাঁধে আমরা তুলে নেই না, ডাক দিলে শামিল হই না, আমাদের অবস্থাটা কি হবে বলেন তো? আচ্ছা বলেন, আপনার নামাজ আপনাকে মাফ করাতে পারবে? আপনার রোজা আপনাকে মাফ করাতে পারবে? আপনার হজ পারবে আপনাকে মাফ করাতে? পারবে না। এজন্য আমার ভাইরা খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। শোনো, সৃষ্টি আমার, এই পৃথিবী আমার, এই জমিন আমার, আর এই জমিনে কোরআন প্রতিষ্ঠা করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক যুগে যুগে নবী আর রাসূল আমি পৃথিবীর বুকে পাঠিয়েছি, তাদের দায়িত্ব হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো দুনিয়ার মানুষ, প্রত্যেক নবী এবং রাসূলের দায়িত্ব হলো তারা আল্লাহর দিকে মানুষকে ডাক দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন,
পৃথিবীর মানুষের জন্য আমি যুগে যুগে নবী আর রাসূল পাঠিয়েছি। তাদের কাজ হলো দুনিয়ায় যারা নিজের মন মতো রাষ্ট্র পরিচালনা করে, নিজের মন মতো চলাফেরা করে, নিজের মত দল মত সব কিছুকে মাটি চাপা দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলনে শামিল হয়ে যাওয়া, এটা হলো নবীদের বড় দায়িত্ব। অনেকে মনে করে আমি শুধু তাবলীগ করি, বছরে মাসে একটা চিল্লা দিলাম, জীবনে একটা চিল্লা দিলাম, ব্যাস ইসলাম শুধু আমার মধ্যেই আছে, আর কারো ইসলাম নাই। অনেকে তসবিহ নিয়ে জিকির করতেছে, ভাবতেছে আমি একাই ইসলাম উদ্ধার করে দেব, আর কেউ ইসলামের মধ্যে নাই। সম্মানিত ভাইরা, কোরআনের মধ্যে যে নামাজের হুকুম এসেছে, সেই কোরআনের মধ্যে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের, দ্বীন প্রতিষ্ঠার সকল কথা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। অনেকে আজকে বলতেছে, বড় বড় মাথা থেকে আজকে এই কথা বের হচ্ছে, কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই। আপনারা একটু আস্তে বলেন নাউজুবিল্লাহ, মহিলারা শুনলে লজ্জা পাবে, আর একটু আস্তে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, কোরআনে যদি রাজনীতি না থাকে, আপনারা বলেন আল্লাহর নবী যে মক্কা থেকে মদিনা এসে 13 বছর রাষ্ট্র পরিচালনা করলেন, তো আল্লাহর নবী কি কোরআন বাদ দিয়া অন্য কিছু দিয়া রাষ্ট্র চালাইছেন নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 2 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরতে ওমর 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত উসমান রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত আলী রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। বলেন, কোরআন দিয়া যদি দেশ চালানো না যায়, রাজ্যের সাথে কোরআনের যদি রাজনীতির কোনো সম্পর্ক কোরআনের সাথে না থাকে, তাইলে এই যে আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবী, এই যে খলাফায়ে রাশিদিন যারা রাষ্ট্র পরিচালনা করলেন, এরা কি কোরআনের বাইরে যেয়ে করছে নাকি? তার মানে বোঝা গেল, কোরআন যেখানে থাকবে, দ্বীন যেখানে থাকবে, রাজনীতি সেখানে কোরআন দিয়েই করা লাগবে। কোরআন থেকে রাজনীতি বাদ দিলে তো কোরআনই বাদ হয়ে যাবে। কোরআন থেকে রাজনীতি বাদ দিলে আল্লাহর নবীর এই জীবনটা আপনি কি দিয়ে বলবেন? আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করেন নাই? কথা বলেন, আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করেন নাই? তো রাজনীতি না থাকলে রাজ্য নায়ক হয় কিভাবে? এজন্য ইসলামের সাথে, কোরআনের সাথে রাজ্যের ওতপ্রোত সম্পর্ক। কেননা রাজ্যের মালিক আমার আল্লাহ, যেই জায়গার মালিক আমার আল্লাহ। আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই যেই জায়গার মালিক আমি, আমার হুকুম হলো ওই জায়গার মধ্যে আমার আইন চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে। এর বাইরে কোনো দল মত মুসলমান মেনে নিতে পারে না। এটাই হলো ইসলামের শিক্ষা। আপনার কর্ম আলাদা হতে পারে, আপনি শিক্ষক হতে পারেন, আপনি হতে পারেন বক্তা, আপনি হতে পারেন ড্রাইভার, আপনি হতে পারেন মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, আপনি যা হন না কেন, আপনার জীবনের মূল এবং একমাত্র টার্গেট হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, কোরআনের আইন প্রতিষ্ঠা করা। এটা কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। আল্লাহ রাব্বুল আলামিন, আমি রাসূলকে পাঠিয়েছি। আল্লাহ বলেন, আমি আমার নবীজিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি। আরসালা রাসূলাহু বিল হুদা, সত্য দিন দিয়ে, কোরআন দিয়ে, ওয়াদিনিল হক, এটাই সত্য ধর্ম, লিযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সকল দিন আর ধর্ম বর্ম, বাবার আইন, স্বামীর আইন, চাচার আইন, সব দল মত লেলিনের যত প্রকারের বাতিল মত আছে, তাগুত মত আছে, জগৎ প্রকারের ফেসিবাদ আছে, সব দল মতকে মাটি চাপা দিয়া কবর রচনা করে আমার রাসূলকে সবার উপরে ইসলাম ধর্মকে বিজয় করার জন্য আমি আল্লাহ জমিনের মধ্যে নবী পাঠিয়েছি।